২ মার্চ রবিবার সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খাঁ হলে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। ইসলামী ব্যাংকের ক্ষতিগ্রস্ত বিনিয়োগ গ্রাহকদের ব্যাংকিং সুবিধা প্রদানের দাবিতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের সদস্যবৃন্দ এবং ক্ষতিগ্রস্ত বিনিয়োগ গ্রাহকগণ। উপস্থিত সকলে ক্ষতিগ্রস্ত বিনিয়োগ গ্রাহকদের উন্নত ব্যাংকিং সুবিধা এবং ক্ষতির হাত থেকে রক্ষা পেতে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। এছাড়াও ইসলামী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করে উন্নত ব্যাংকিং সেবা নিশ্চিত করার আহ্বান জানান। ব্যাংকের বিনিয়োগকারীদের আস্থা পুনরুদ্ধার ও ক্ষতিগ্রস্ত ব্যবসাকে পুনর্গঠনের লক্ষ্যে আমরা নিম্নোক্ত দাবিসমূহ উত্থাপন করছি। ১. গ্রাহকদের বিনিয়োগ নিয়মিতকরণ ও নতুন বিনিয়োগ সুবিধা প্রদান। ইসলামী ব্যাংক গত কয়েক বছর যাবৎ চরম অব্যবস্থাপনা ও অযৌক্তিক মুনাফার হার নির্ধারণ করে কোনো গ্রাহকের উপর 15 থেকে 16% পর্যন্ত মুনাফা আরোপ করে কম্পেনসেশন নির্ধারণ করার কারণে অনেক গ্রাহক ও বিনিয়োগকারী ও ব্যবসা সংকটাপন্ন অবস্থা পতিত হয়, যার ফলশ্রুতিতে বিনিয়োগদের কিস্তি পরিশোধ করা সম্ভব হয়নি। ফলে বিনিয়োগ ক্লাসিফাইড হয়ে যায়। বাস্তব অবস্থা বিবেচনায় গ্রাহকদের এইসব বিনিয়োগ আনক্লাসিফাইড হিসেবে গণ্য করতে হবে এবং বিনিয়োগকৃত টাকার উপর ব্যাংকের প্রফিট বা কম্পেনসেশন সম্পূর্ণরূপে মওকুফ করে 1 বছরের মোরাটোরিয়াম সহ প্রিন্সিপাল অ্যামাউন্টকে 15 বছরের জন্য সমহারে কিস্তি করে দিতে হবে। ক্ষতিগ্রস্ত গ্রাহকদের স্থবির হয়ে পড়া ব্যবসা পুনরায় চালু করার মতো যৌক্তিক নতুন বিনিয়োগ সুবিধা হবে এবং গ্রাহকদের বিনিয়োগ নিয়মিত করতে হবে। 2. ব্যাংকের অতি উৎসাহী শাখা প্রদান কর্মকর্তা দ্বারা সম্মানিত গ্রাহক হয়রানি বন্ধ করা। ক্ষতিগ্রস্ত ও স্থবির হয়ে পড়া ব্যবসা প্রতিষ্ঠানগুলো ব্যাংক থেকে যথাসময়ে ওয়ার্কিং ক্যাপিটাল না পাওয়ার কারণে সঠিকভাবে পরিচালনা করতে পারেনি, নিয়মিত এলসি করতে পারেনি এবং বিনিয়োগকারীগণ যথাসময়ে কিস্তি পরিশোধ করতে ব্যর্থ হয়, যার দায়ভার সম্পূর্ণ ব্যাংকের কর্তৃপক্ষের উপর বর্তায়। অথচ এই সকল বাস্তব পরিস্থিতির পরও কিছু কিছু ব্যাংক কর্মকর্তা আমাদের সম্মানিত গ্রাহকদের ব্যাংকের টাকা আদায়ের লক্ষ্যে যে ধরনের অমানবিক আচরণ করছে তা কোনো অবস্থাতেই দীর্ঘদিন যাবৎ একজন সৎ নিষ্ঠাবান বিনিয়োগকারী মেনে নিতে পারেনি। বিশেষ করে ওই সকল শাখা প্রধানদের নেতৃত্বে সম্মানিত বিনিয়োগকারীগণের দেওয়া চেক ডিজনার মামলায় হুমকি প্রদান করে। এতে করে সম্মানিত বিনিয়োগকারীগণ মানসিক চাপসহ সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করায় অপতৎপরা বন্ধ করতে হবে। 3. ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংকিং আদর্শে প্রত্যাবর্তন। ইসলামী শরিয়ার উপর ভিত্তি করে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠা করা হয়েছিল এবং ইসলামী ব্যাংকের ধারণা অনুযায়ী ব্যাংকটি পরিচালিত হয়ে আসছিল, কিন্তু ব্যাংকের দক্ষ ও বিচক্ষণ পরিচালনা পর্ষদকে অপসারণ করে ইসলামী ব্যাংক এস আলমের দায়িত্ব প্রতিষ্ঠার পর এই ব্যাংক শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থা থেকে অনেক দূরে সরে গেছে। ইসলামী ব্যাংকের মৌলিক কাঠামো এবং বিপুল গ্রাহকদের অনুভূতি ও আস্থার বিষয়টি বিশেষ বিবেচনায় করে ইসলামী ব্যাংককে অনতিবিলম্বে শরিয়া ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় ফিরে যেতে হবে। 4. অবৈধ ব্যাংকে দখলদারি ও লুটেরা এস আলম অর্থ পাচার সহযোগী ব্যাংক কর্মকর্তাদের দ্রুত অপসারণ। পতিত স্বৈরাচার সরকারের দোসর এস আলমের অবৈধভাবে ইসলামী ব্যাংক দখল প্রতিষ্ঠার পর চরম অরাজকতা সৃষ্টি করে ব্যাংকের গ্রাহকদের ব্যবসায়িকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং সম্পূর্ণ অবৈধভাবে নামে বেনামে অ্যাকাউন্ট খুলে ব্যাংকের থেকে লক্ষ কোটি টাকা আত্মসাৎ করে বিদেশে পাচার করে। পক্ষান্তরে আমরা সাধারণ সৎ ও নিষ্ঠাবান প্রকৃত গ্রাহকগণ ম্যানেজমেন্ট কর্তৃক নানাভাবে উপেক্ষিত হয়ে ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হচ্ছি। অথচ এস আলম গ্রুপ কর্তৃক ব্যাংকের পাহাড়সম অর্থ লুট করে। টাকা পাচারের সাথে ব্যাংকের যেসব দুর্নীতিবাজ কর্মকর্তা জড়িত ছিলেন তাদেরকে চিহ্নিত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। পতিত স্বৈরাচারী সরকারের দোসর এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংক লক্ষ কোটি টাকা লুটপাট করে পাচারের ফলে ইসলামী ব্যাংক বহু বিনিয়োগ গ্রাহক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসলামী ব্যাংকের তখনকার ম্যানেজমেন্ট ওই লুটপাট অর্থ পাচারের সহযোগিতা করছে। ফলশ্রুতিতে ইসলামী ক্ষুদ্র ও মাঝারি বিনিয়োগ গ্রাহকদের উপর যে বিরূপ প্রভাব পড়ছে এবং এই জন্য তারা আজকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হিসেবে ক্লাসিফাইড বিনিয়োগের দায়ভার বহন করছে এবং দেশের জাতীয় অর্থনীতি এর বিরূপ প্রভাব পড়ছে। 5. পূর্বের পরিচালনা পর্ষদ পুনঃপ্রতিষ্ঠা।
1983 সালে ব্যাংকটি প্রতিষ্ঠার পর থেকে ইসলামী ব্যাংক পরিচালনা পর্ষদ অত্যন্ত দক্ষ, সৎ, আদর্শ, ব্যাংকিং জ্ঞান সম্পন্ন এবং অভিজ্ঞ ব্যক্তিদের তত্ত্বাবধানে পরিচালিত হয়ে আসছিল, যার সুফল আমানতকারী, গ্রাহক, বিনিয়োগ, গ্রহীতাগণ ভোগ করছিল এবং ব্যাংকটি দেশের শ্রেষ্ঠ ব্যাংকের আসন দখল করে সাফল্যের শ্রেষ্ঠ শিখরে পৌঁছেছিল। পক্ষান্তরে পতিত স্বৈরাচারী সরকারের সরাসরি তত্ত্বাবধানে এসালাম কর্তৃক ব্যাংক লুটপাটের ফলে লুটের দখল করার পর প্রায় অদক্ষ ও অযোগ্য ব্যক্তিকে ব্যাংকের চেয়ারম্যান নিযুক্ত করা হয়। পরিচালনা পর্ষদ অত্যন্ত অসৎ এবং দুর্নীতিবাজদের হাতে চলে যায়। এই অযোগ্য ও দুর্বল পরিচালনা পর্ষদ দ্বারা পরিচালনার কারণে এই সাফল্যমণ্ডিত ব্যাংকটি দেউলিয়া হয়ে যাওয়া ধার প্রান্তে পৌঁছে যায়। এতে ব্যাংকের কার্যক্রম চরমভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং ব্যাংকের সুনাম নষ্ট হয়। ব্যাংকের বিশাল সংখ্যক বিদেশি শেয়ার হোল্ডার তাদের শেয়ার বিক্রি করে চলে যায়। আমরা ব্যাংকের প্রকৃত যোগ্য পরিচালনা পর্ষদকে পুনঃপ্রতিষ্ঠা জোর দাবি জানাচ্ছি। আমরা ইসলামী ব্যাংক গ্রাহক ফোরাম এবং সদস্যবৃন্দ দৃঢ়ভাবে বিশ্বাস করি উপরোক্ত দাবিগুলো যথাযথ দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে ইসলামী ব্যাংকের দীর্ঘদিনের অনিয়ম ও অব্যবস্থাপনা ও ব্যবসা স্থবিরতা কাটিয়ে গ্রাহকদের আস্থা ফিরিয়ে আনবেন। ইসলামী ব্যাংকের সুনাম উদ্ধারের সাথে সাথে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের সংকট থেকে উত্তরণের জরুরি ভিত্তিতে কার্যকর গ্রহণ করবেন। গ্রাহক হয়রানি বন্ধ করা, মামলা প্রত্যাহার করা এবং দীর্ঘমেয়াদী বিনিয়োগ সুবিধা প্রদান করে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠান পুনঃপ্রতিষ্ঠা করে ইসলামী ব্যাংকের বিনিয়োগকারী ও গ্রাহকদের আস্থার সংকট দূর করার ব্যাংকের হারানো গৌরব ফিরিয়ে আনবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য যে নীল নকশা তৈরি করা হয়েছিল, যে ব্যাংকটি ব্যাকওয়ার্ড ফরওয়ার্ড লিঙ্কেজ কিংবা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্টে ক্ষুদ্র, মাঝারি এবং বৃহৎ শিল্প সবটাতেই সবচেয়ে বেশি বিনিয়োগ করছিল এবং সবগুলো ব্যাংকের মধ্যে বাংলাদেশের সবচেয়ে অগ্রগামী ছিল। এই ডিজাইনটা ছিল অন্য জায়গা থেকে করা, বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করার জন্য। তো সেটা যখন তারা করলো এবং এত লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করলো, তারপরে বাংলাদেশের অর্থনীতি কিন্তু ভেঙে পড়ল। এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ ব্যাংক আর গভর্নর মহোদয় ইতিমধ্যে কিছু ভালো কাজ করেছেন, তিনি উদ্ধার করার জন্য চেষ্টা করছেন, প্রশংসনীয় কাজ করছেন, কিন্তু ইসলামী ব্যাংকের ব্যাপারে বিশেষ উদ্যোগ প্রয়োজন। কারণ ইসলামী ব্যাংকই ছিল ক্ষুদ্র মাঝারি শিল্পের সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং সেখানে তারা এখন উল্টা নিগৃহীতকারী হয়ে পড়েছে। তারা কি করছে? তাদের টাকা উদ্ধারের জন্য তারা আমাদের বিনিয়োগকারীদেরকে বিভিন্নভাবে ক্লাসিফাই করে দিচ্ছে, তারা তাদেরকে চাপ দিচ্ছে, মামলা করছে। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।